দাজ্জাল এক ভয়ঙ্কর নাম, এক এমন ফিতনা যা সৃষ্টি হওয়ার পর থেকে কিয়ামত পর্যন্ত মানুষকে বিপদে ফেলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রতিটি নবী তার উম্মতকে দাজ্জালের ভয়ে দেখিয়েছেন, আর আমি তোমাদের সেই সম্পর্কে এমন কিছু বলবো যা কেউ বলেনি। তাহলে প্রশ্ন হলো, দাজ্জাল কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী তামিম আদ-দারি রাদিয়াল্লাহু একবার সমুদ্রে ভ্রমণ গিয়ে এক রহস্যময় দ্বীপে পৌঁছান। সেখানে তারা একটি অদ্ভুত প্রাণী দেখা পান, যার নাম ছিল জাসাসা। এই প্রাণী তাদের গুহা ভিতরে নিয়ে যায়, আর সেখানে তারা দেখেন এক মানুষকে শিকলে বাঁধা, হাত পা মোটা শিকলে আটকানো, তার চুল এলোমেলো, চোখ বড় বড়, মুখ ভর্তি ভয়ানক। সে নিজেই বলে, আমি দাজ্জাল। এখন মুক্তি পাইনি, কিন্তু যখন আল্লাহ চাবেন তখন আমি বের হব, আর তখনই এই পৃথিবী হবে ধ্বংস। এই দ্বীপ কোথায়? অনেক আলেম বলেন এই দ্বীপ সম্ভবত কোনো রহস্যময় দ্বীপ যা মানুষ চেনে না। কেউ বলেন এটি বরমুডা ট্রায়াঙ্গেলে, আবার কেউ বলেন এটি কোনো সমুদ্রী দ্বীপ। কিন্তু নিশ্চিতভাবে জানি দাজ্জাল বেঁচে আছে, সে জীবিত, সে অপেক্ষা করছে মুক্তির জন্য। দাজ্জাল কবে বের হবে? হাদিস থেকে জানা যায়, যখন মানুষের মধ্যে জুলুম বাড়বে, ইসলামের নাম থাকবে, আমল থাকবে না, মসজিদ থাকবে কিন্তু ইবাদতকারী থাকবে না, দুর্ভিক্ষ হবে, যুদ্ধ হবে, মানুষ জালিমকে নেতা বানাবে। ঠিক তখনই দাজ্জাল পৃথিবীতে আক্রমণ করবে। সে কি বলবে? প্রথমে সে বলবে আমি নবী, তারপর বলবে আমি তোমাদের প্রভু, আমি আল্লাহ। আর মানুষ তার হাতে খাবার দেখে, দুনিয়া স্বর্গ দেখে তাকে ঈমানদার ভেবে গ্রহণ করবে। আমরা কিভাবে বাঁচব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সূরা কাহফ এর প্রথম 10 আয়াত মুখস্থ করবে, দাজ্জালের ফিতনা তার কোনো ক্ষতি করতে পারবে না। তাই ভাই ও বোনেরা, এখন সময় আছে, আসুন আমরা কোরআনের দিকে ফিরে যাই, আসুন নামাজে ফিরে যাই, আসুন দাজ্জালের ফিতনা থেকে নিজেকে রক্ষা করি। এই ভিডিওটি যদি আপনার অন্তরে স্পর্শ করে তাহলে অনুরোধ করব, ভিডিওটি শেয়ার করুন, অন্যদেরও সতর্ক করুন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।